আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে শীত পড়ে গিয়েছে। তো শীত মানে হচ্ছে নানান টাইপের পাকোড়া বাসায় থাকার বিকালের একটা দুর্দান্ত নাস্তা। পুরো রেসিপিটা না টেনে দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি একটা পাউরুটি দিয়ে সবজি দিয়ে পাকোড়া, ঘরে থাকা সিম্পল উপকরণ, খুব সহজেই সবাই বানাতে পারবে যেন এমনভাবে। তো আমি এখানে বাঁধাকপি আর গাজর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে চারপাশে ছড়িয়ে রেখেছি। তারপরে একটু পাকোড়া কিন্তু একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগে। তো পাকোড়াটা আমি করবো অবশ্যই পাউরুটি দিয়ে, বেশি করে কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরও যার যার ঝাল সেই অনুযায়ী নেবেন। তো এখানে একটা ডিম ফেটিয়ে দিলাম, ডিম ফেটিয়ে আরও কিছুটা ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম, ধনিয়া পাতা, লবণ আন্দাজ করে দিয়ে দিলাম। এখন আমি পাউরুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে তারপরে দিব। তো অবশ্যই পাউরুটি দিবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু ডিমটা আপনার লাগলে আরেকটাও দিতে পারেন। তা আমি এটা দিয়ে ভালো করে আগে মেখে নিব। আর ভালো করে মেখে সফট হলে বড়টা কিন্তু খেতেও টেস্টি লাগবে। তা আমি এই যে অন ক্যামেরা ভালো করে এটা একদম মিহিন করে মেখে নিচ্ছি, কিন্তু তারপরে এটা আরও ক্রিস্পি হওয়ার জন্য এমনিতেও ভাজা যেত, কিন্তু এটা একদম নরম থেলথেলে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি এখানে একদম বেশি করে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর অবশ্যই লেবুটা দিবেন, লেবুটা দিলে ডিমের কিন্তু একটা কাঁচা বাজে স্মেল থাকে আর টকটক একটা ফ্লেভার আসবে। এই পাকোড়াটা খেতে বিকালবেলা চায়ের সাথে দুর্দান্ত লাগে। তো আমি ওই যে পাউরুটি দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, ওই দুইটা জিনিসই কিন্তু জিনিসটাকে খুবই ক্রিস্পি করবে। খাওয়ার সময় সেটা আপনি বুঝতে পারবেন, খুবই টেস্টি হয়। আর এখন বাজারে প্রচুর তাজা সবজি আছে, আর এখন এই সবজি দিয়ে বিকালের একটা দুর্দান্ত নাস্তা হয়ে যায় এবং খুব সহজে, খুবই ইজি, এবং সেটা দেখা যায় স্বাস্থ্যসম্মত, বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই। তো আমি সহজভাবে যেটা দেখানো যায় সেটাই আপনাদের সাথে ট্রাই করি দেখানোর জন্য, কারণ ব্যস্ততার শহরে রান্নাবান্না একটু সহজেই হবে, কারণ সবাই দেখা যায় ব্যস্ততার কারণে বাইরে কাজ থাকে, বাসায় এসে ঝটপট এমন কিছু খাবার যেন করে ফেলতে পারে বিকালবেলা, যেটা স্বাস্থ্যসম্মত, রুচিসম্মত, খেতেও টেস্টি হবে, দেখতেও সুন্দর হবে। তো আমি এভাবে সবগুলো পাকোড়া এক এক করে সব ভেজে ফেলতেছি। আর চুলার আগুনটা অবশ্যই হাই হিটে রাখার দরকার নাই, তাহলে দেখা যাবে ভিতরে হবে না, কিন্তু এরকম কাঁচা থেকে যাবে। তো এই জন্য হাই হিটের দরকার না, মাঝারি আঁচে রাখবেন। তো দেখেন কি সুন্দর, দেখতেও কি সুন্দর হয়েছে। যে কোনো খাবার দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর দেখেন একদম গরম গরম সস দিয়ে বিকালবেলা চায়ের সাথে কোনো গেস্ট আসলো, সাথে সাথে এত অল্প সময় লাগে যে সাথে সাথে করে দিতে পারেন। ভিতরটা ক্রিস্পি হয়েছে, আবার সফটও হয়েছে, দেখতেই কত ইয়ামি লাগে। যে কোনো খাবার দেখতে যেটা ইয়ামি লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তো বাসায় অবশ্যই আপনারা করে এভাবে বিকালে একটা নাস্তা হয়ে যাবে। শীতের দিন এই ধরনের খাবারগুলোই কিন্তু বেশি ভালো লাগে। আর অবশ্যই এগুলো বাহিরেও পাওয়া যায়, তবে বাসায় নিজেরা করে খেতে পারলে স্বাস্থ্যসম্মত যেহেতু, আর অল্প সময় লাগে, তো সবাই মিলে পেট ভরে খাওয়া যায়। তো আজকে আমার রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। নেক্সট কোনো রেসিপি নিয়ে আসবো।